তোমরা দেখতেই পাচ্ছ নতুন করে আবারও ডব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের বিজ্ঞপ্তি প্রকাশিত চলেছে। অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে রয়েছে, তার এক্সাম পেন্ডিং রয়েছে, সেই এক্সাম ক্লিয়ার হয়নি। আবার নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত চলেছে, যেখানে শূন্য পদ 12,000 রয়েছে। এবং অনেকে তোমাদের এখানে প্রশ্ন রয়েছে যে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে সেই বিজ্ঞপ্তি যে 12,000 বেরোচ্ছে, সেটা প্রিভিয়াস যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা না নতুন করে বিজ্ঞপ্তি বেরোবে। সব তোমাদের যে ডাউট এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর এই রিক্রুটমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। দেখো 12,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। পুলিশ নিয়োগে সেখানে শূন্য পদ পড়ে রয়েছে কনস্টেবলে 29,981টি। এই শূন্য পদ পূরণ হতে চলেছে এবং তার কিছু অংশ 12,000 শূন্যপদ নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। দেখো, এই পোস্টে আবেদনের জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগে সেটা হচ্ছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য। বয়সসীমা তোমার 18 থেকে 30 হলে এই পোস্টে আবেদন করতে পারবে। বয়সের যে ছাড় দেওয়া রয়েছে এখানে, এসটি এসসি প্রার্থীরা 5 বছরের বয়সে ছাড় পাবে। ওবিসি এ এবং বি ক্যাটাগরি 3 বছরের বয়সে ছাড় পাবে। ট্রান্সজেন্ডাররা হচ্ছে 3 বছরে। সিভিক ভলেন্টিয়ার্সরা 5 বছরে বয়সে ছাড় পাবে। ডব্লিউপি যে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। দেখো, এখানে যে বেতনের স্কেল আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। বেতন স্কেল হচ্ছে 22,700 থেকে 58,500 টাকা তোমাদের বেতন ক্রম রয়েছে। এরপরে দেখো যে নিয়োগ পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসেস কী রয়েছে। দেখো, নিয়োগ পদ্ধতি যেটা রয়েছে, সর্বপ্রথম এখানে লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষায় তোমাদের এমসিকিউ প্যাটার্নে ওএমআর ভিত্তিক পরীক্ষা হবে। এখানে যে সময় থাকে সেটা 1 ঘন্টা সময় থাকে এবং 85টা প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে থাকে। ভুল প্রশ্নের অ্যান্সার করলে অর্থাৎ একটি প্রশ্ন ভুল করলে সেক্ষেত্রে 2.5 নাম্বার তোমাদের মাইনাস হয়, অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে। অর্থাৎ লিখিত পরীক্ষা হওয়ার পর তোমাদের পরবর্তী স্টেপ হচ্ছে শারীরিক পরীক্ষা এবং শারীরিক দক্ষতা, অর্থাৎ পিএমটি এবং পিএটি, এই দুটো স্টেপ একসাথে হবে। এর পরের স্টেপ যদি পার করতে পারো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের পর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে মেডিকেল টেস্ট। এবার দেখো, এই যে তোমাদের পিইটি এবং পিএমটি যেটা হচ্ছে, সেখানে দেখো কনস্টেবলের ক্ষেত্রে যে শারীরিক যোগ্যতা লাগে, দেখো উচ্চতা হচ্ছে 167 সেন্টিমিটার, ওজন লাগবে 57 কেজি এবং বুকের ছাতি 78 সেমি 5 সেমি ফলাতে হবে। আর গর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, এসটি প্রার্থী ক্ষেত্রে উচ্চতা 160 সেমি, ওজন 53 কেজি, বুকের ছাতি হবে 76 সেমি 5 সেমি ফলাতে হবে। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, অর্থাৎ 1600 মিটার দৌড়তে হবে 6.5 মিনিটে। এটা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে। এরপরে রয়েছে লেডি কনস্টেবল। দেখো, লেডি কনস্টেবলের ক্ষেত্রে যে শারীরিক যোগ্যতা যেটা প্রয়োজন, উচ্চতা হচ্ছে 160 সেমি, ওজন 49 কেজি। গর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, এসটি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 152 সেমি, ওজন 45 কেজি। এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে দেখো পিইটি, যেখানে 800 মিটার দৌড়তে হবে 4.5 মিনিটে, অর্থাৎ এখানে 4 মিনিট করা আছে, 30 মিনিট তোমাদের। দেখো, যে লিখিত পরীক্ষা সর্বপ্রথম তোমাদের যে স্টেপটা হচ্ছে, সেখানে যে প্যাটার্ন রয়েছে দেখে নাও। তোমাদের 4টে সাবজেক্ট রয়েছে, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ। এছাড়া রয়েছে অঙ্ক রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংরেজি রয়েছে। এই 4টে পার্ট মিলে তোমাদের 85 নম্বরের এক্সাম হবে। এই 85 নম্বরের যে এক্সাম হবে সেটা 1 ঘন্টা সময়, এবং তারপরে তোমাদের এক্সট্রা যে ইন্টারভিউ হচ্ছে যেটা 15 নম্বরে, টোটাল মিলে হচ্ছে 100 নম্বরের এক্সাম। এবার দেখো, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজে তোমাদের প্রশ্ন থাকছে 25টি, প্রশ্নের মানও হচ্ছে 25টা, প্রশ্নের মান হচ্ছে 25 থাকবে। অঙ্ক রয়েছে দেখো 20টা প্রশ্নের হচ্ছে 20 নম্বর। জেনারেল ইন্টেলিজেন্সে রয়েছে অর্থাৎ জিআইয়ের ক্ষেত্রে রয়েছে তোমাদের 15টি প্রশ্নের 15টি নম্বর, এবং ইংরেজি ক্ষেত্রে 25টি প্রশ্নের 25 নম্বর। এই হচ্ছে টোটাল 85 নম্বরের
প্যাটার্ন। আর ইন্টারভিউ রয়েছে 15, টোটাল মিলে হচ্ছে 100। দেখো অ্যাপ্লিকেশন ফি, সাধারণত এই বিভাগের আবেদনকারী প্রার্থীদের জন্য আবেদন ফি 170 টাকা, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তাদের 170 টাকা আবেদন ফি, এবং ST/SC প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে 20 টাকা আবেদন ফি। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে হবে। দেখো এই যে নতুন বিজ্ঞপ্তি কথা বলা হচ্ছে, এই বিজ্ঞপ্তি সম্ভবত তোমাদের নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। যে নতুন বিজ্ঞপ্তি বেরোচ্ছে সেই নিয়ে তথ্য তোমাদের কাছে দিলাম। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য।